ছোট্ট সোনামণিরা সঙ্গে থেকো, শুনতে থেকো। আজ আমি তোমাদের একটি মজার গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে নেকড়ে বাঘ ও পালিত কুকুর। দেখা যাক নেকড়ে বাঘ আর পালিত কুকুর কি করে। আজকে শুরু করা যাক। একদিন এক কুকুর রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখো, এই কুকুরটি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সঙ্গে এক নেকড়ে বাঘের দেখা। এই যে নেকড়ে বাঘটা দেখছো, এই বাঘটার সঙ্গে কুকুরটার দেখা। কথায় কথায় দুজনের বন্ধুত্ব হয়ে গেল, মানে কথায় কথায় গল্প করতে করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। দুজনেই নানা সুখ দুঃখের কথা বলতে লাগলো। কুকুরটি বেশ হৃষ্টপুষ্ট, বেশ সুন্দর চেহারা। দেখো, কুকুরটি বেশ হৃষ্টপুষ্ট আর সুন্দর চেহারা। আর নেকড়েটি দেখতে দেখো রোগা, মনে হয় যেন খেতেই পায় না। নেকড়েটি কুকুরকে বললে, নেকড়েটি কুকুরটাকে বলছে, ভাই তোমার স্বাস্থ্যটি বেশ সুন্দর, বেশ হৃষ্টপুষ্ট। কুকুর বলল, ভাই এ কি এমন হয়েছে, ভালো খাওয়া দাওয়া করতে হবে। কুকুরটি তখন বলছে, ভালো খাওয়া দাওয়া করতে হবে, তবেই না এমন চেহারা। নেকড়ে বলল, তুমি কি খাও ভাই? নেকড়ে তখন কুকুরটিকে বলছে যে, তুমি কি খাও ভাই? আমি সারাদিন খাবারের চেষ্টায় ঘুরে বেড়াই, কোনো দিন জোটে, তা আবার আধ পেটা। অনেক দিন তো আমাকে উপোস করতে হয়। তুমি কোথায় এত খাবার পাও ভাই? নেকড়েটি কুকুরটিকে তাই জিজ্ঞেস করছে। কুকুর তখন বলল, কি জানো, আমি এক গৃহস্থ বাড়িতে থাকি, রাতে বাড়ি ঘর দৌড় পাহারা দিই। বাড়ির মালিক মাঝে মাঝে আমায় খুব আদর করে, ভালো ভালো খাবার দেয়। তুমি চলো, তোমার ও আমি একটা ব্যবস্থা করে দেব। নেকড়ে বাঘ তখন বলল, কি বলল? চলো ভাই, খুব ভালো কথা বলেছো তুমি। এ হলে তো আমি বেঁচেই যাই, থাকা খাওয়ার জন্য আর তাহলে চিন্তা করতে হয় না। কি কষ্টই না আমাকে করতে হয়, তাও খাবার জোটে না। তোমার কথা আমি রাজি। নেকড়েটি রাজি হয়ে গেল কুকুরের কথায়। দুই বন্ধু চলতে লাগলো, যাচ্ছে। কিছু দূর গিয়ে নেকড়ে বাঘ দেখলো কুকুরের গলায় কি যেন একটি দাগ। এই দেখো, একটি দাগ দেখতে পাচ্ছ কুকুরের গলায়। বাঘ জিজ্ঞেস করলো তখন, বাঘটি জিজ্ঞেস করলো, বন্ধু তোমার গলায় ওটা কিসের দাগ? কুকুর তখন বলল, ও কিছু নয়। কুকুরটি বলছে, ও কিছু নয়। বাঘ বারে বারে জিজ্ঞাসা করে চললো, কিছুতেই থামছে না। শেষে কুকুর বলল, কি বললো তাহলে শোনো। শেষে কুকুরটি বলল, বোধহয় শিকলের দাগ। বাঘ তখন বলল, শিকল কেন? বাঘটি তখন বলছে, শিকল কেন? তখন এই কুকুরটি বলছে, দিনের বেলায় আমার মনিবের কাছে অনেক লোক আসে, মনিবের ভয়ে আমি হয়তো তাদের কামড়ে দেব, তাই দিনে আমায় শিকল দিয়ে বেঁধে রাখে, ওটা বোধহয় শিকলের দাগ। বাঘ তখন একেবারে চমকে উঠলো। যখনই শুনেছে যে শিকলের দাগ, তখন এই দেখো বাঘটি চমকে উঠেছে। বলল, তোমায় শিকল দিয়ে বেঁধে রাখে, তাহলে তুমি যখন যেখানে ইচ্ছা যেতে পারো না? কুকুর বলল, তা হবে, আমায় দিনে বেঁধে রাখে, রাতে ছেড়ে দেই, তখন আমি যেখানে খুশি যেতে পারি। আমি খুব আরামে আছি ভাই, কত ভালো মন্দ খাই, চাকর বাকর আমাকে স্নান করিয়ে দেয়, অসুখ করলে ডাক্তার আসে, ওষুধ দেয়, চলো আমার সঙ্গে চলো। মানে এই কুকুরটি বলছে, আমার সঙ্গে চলো। বাঘ তখন কি বলল? বাঘ বলছে, না ভাই, আমারও তো সুখে কাজ নেই, ভালো খাবার হয়তো মিলবে, আদর যত্ন মিলবে, কিন্তু আমায় তো ওরা বেঁধে রাখবে, আমি ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারবো না, আমার স্বাধীনতা চলে যাবে। রাজভোগ খাওয়ার চেয়ে আমার স্বাধীনতা ভালো, আমার খাওয়ার কষ্ট হবে, তবু তো আমি স্বাধীন। পরাধীনতার চেয়ে অনাহার অনেক ভালো, না খেয়ে মরা অনেক ভালো, আমি চললাম। এই দেখো, বাঘ বললো, আমি চললাম। নেকড়ে বাঘ চলে গেল। দেখো, নেকড়ে বাঘ চলে যাচ্ছে। তাহলে আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পেলাম? এই গল্পটি থেকে আমরা শিক্ষা পেলাম যে পরাধীনতার চেয়ে স্বাধীনতা অনেক ভালো। ভিডিওটি যদি ভালো লাগে সোনামণিরা, একটি সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, একটি লাইক দিও, আরও নতুন নতুন সুন্দর সুন্দর মজার মজার গল্প পেতে। ভালো থেকো সবাই।